নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে যে তারিখে মহাভিষেক হয় সেটি হলো, উত্তরটা লিখবে 21শে মার্চ, অপশান এ। দুই দেখো পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হলো 3রা জানুয়ারি, অপশান সি। তিনে দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, অপশান সি। 4এ আছে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশান এ। 5এ দেখো এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়, উত্তরটা লিখবে নিরক্ষীয়, অপশান এ। 6এ দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানি, অপশান বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে আছে একদিকে উত্তরটা উত্তরায়ণ, 2 আছে ড্যাশ নদীকে পিত নদী বলা হয়, উত্তরটা লিখবে হোয়াংহো। 3 দেখো বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, উত্তরটা হলো ব্যারোমিটার। 4 দেখো হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পরবর্তী দেখো কি আছে, একে মুক্তিবেগ কাকে বলে, যার এই প্রশ্নের মানগুলো হচ্ছে 2। দেখো তার উত্তর। দেখে নাও মুক্তিবেগ কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অধিবর্ষ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো অধিবর্ষ এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রমাণ দ্রাঘিমা কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার 2টি উত্তর বাহিনী ও 2টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। আচ্ছা, উত্তর বাহিনী হচ্ছে ও লেনা ইডিসি, আর পূর্ব বাহিনী হচ্ছে আমুর হোয়াংহো। পরবর্তী দেখো 4-এর 1-এ অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য, দেখো প্রশ্ন উত্তর। অনুসূর অবস্থানের পার্থক্য, হ্যাঁ দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, সমচাপ রেখার যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো, দেখো প্রশ্ন উত্তর। সমচাপ রেখার বৈশিষ্ট্য, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পেজ নাম্বারটা একটু লিখে দিই সুন্দর করে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা একটু দেখো তোমরা, আমি উত্তরটা দেখাই, প্রশ্নটা একটু দেখো। প্রশ্নটা দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 5 দাগের, যার প্রশ্নমান 5। 1 দাগের প্রশ্নটা দেখো, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 2 দাগের, এশিয়া উষ্ণ মরু ও ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। এশিয়া উষ্ণ মরু জলবায়ু, এশিয়া উষ্ণ, দেখে নাও উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বলেছে, দেখো প্রধান বৈশিষ্ট্যগুলি। তারপরে দেওয়া আছে ভূমধ্যসাগর জলবায়ু, ভূমধ্যসাগর জলবায়ু দেখে নাও
সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের অক্ষরেখা দ্রাঘিমারেখার চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি, চিত্রটা উল্লেখ করবে। দেখে নাও চিত্রটি। পরবর্তী দেখো বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি লেখো। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।